স্বাধীনতা দিবস উদযাপন ও মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল নামে। সকাল থেকে লাল সবুজের পতাকা হাতে শিশু থেকে বৃদ্ধ সব বয়সীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে জাতীয় স্মৃতিসৌধ এলাকা। আশুলিয়া প্রতিনিধি রাকিবুল হাসান খানের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। শ্রদ্ধা আর ভালোবাসায় জাতির সূর্য সন্তানদের স্মরণ করছে নানা শ্রেণী পেশার মানুষ। নতুন প্রজন্মকে স্বাধীনতার ইতিহাস জানাতে পরিবার সহ সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসেন অনেকে। আমরা চাইতেছি আমাদের সঠিক ইতিহাস যেন আমাদের প্রজন্ম তুলে ধরে জাতির কাছে, এই জাতি যেন বিভ্রান্ত না হয়। আমরা নিজেরা আসতেছি, আমাদের পরের প্রজন্মকেও সেটা শিক্ষা দিচ্ছি যে না, 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস আমরা নিজেরা উদযাপন করছি, যাতে পরের প্রজন্মকে উদযাপন করতে পারে, সেই জন্য আসি। শ্রদ্ধা নিবেদন শেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা স্বাধীনতার চেতনা ও সমসাময়িক বিষয়াদি নিয়ে কথা বলেন। আজ জামাতে ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির যেভাবে আল শামস, আল বদর এবং 1971 সালের বিতর্কিত ভূমিকাকে অস্বীকার করে এবং তারা আজও জাতির কাছে ক্ষমা না চেয়ে যেভাবে তারা উল্টো একটি নেগেটিভ দাঁড় করাচ্ছে, হরব একটি সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে তাদের মতো করে একটা নেগেটিভ ইতিমধ্যে দাঁড় করানোর চেষ্টা করছে। স্বাধীনতার আকাঙ্ক্ষা পূরণ না হওয়ায় 24শে আবারও রক্ত ঝরেছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেছেন সংসদ সদস্য ও এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। সময়ে সময়ে বাংলাদেশে ফ্যাসিবাদ এবং স্বৈরাচারের আবির্ভাব হয়েছে। সেই স্বৈরাচার এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ বারংবার জীবন দিয়েছে। 2024 সালে আমরা দেখেছি বাংলাদেশের চেপে বসা স্বৈরাচার আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে সেই 1971 সালের মতো করে বাংলাদেশের দামাল ছেলেরা, ছাত্র শ্রমিক জনতা একতাবদ্ধ হয়ে রাজপথে নেমেছিল এবং 71 সালের মতো করেই 24 সালে আমরা আরেকবার বিজয় অর্জন করেছিলাম। শহীদদের স্বপ্নের একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যাশায় লাখো মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। নতুন প্রজন্ম শহীদদের আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা সবার। মেহেদী হাসান মুন্না, নাগরিক।